দেখুন বন্ধুরা, আমাদের গাছে কাঁকরোল ধরেছে। আজকে কাঁকরোল তুলে নিয়ে যাচ্ছি, কাঁকরোলের তরকারি রান্না করে দেখাবো। এই দেখুন আমি কতগুলো তুলেছি একসঙ্গে। অনেক কাঁকরোল ধরেছে। তুলতে হয়। আর এই যে দেখুন কি সুন্দর লঙ্কা ধরেছে, কয়টা লঙ্কা তুলে নিয়ে যাচ্ছি রান্নার জন্য। লঙ্কাগুলো দেখুন ঝাল হবে বোধহয়। নমস্কার বন্ধুরা, এএসএম কিচেনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কাঁকরোলের ভিন্ন ধরনের একটা তরকারি রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করে, প্রথম থেকে শেষ অবধি দেখার আপনি অনুরোধ করব। বিশেষ কারণের জন্য আমরা এতদিন ভিডিওগুলো করতে পারিনি, এখন আবারও নতুন করে আমরা শুরু করলাম। আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো, আর জন্মাষ্টমীর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, সামনে ছাড়া হবে। কাঁকরোলগুলোকে ভালো করে ছুলে নেব। অনেকদিন পরে আমরা রান্না করে এসেছি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেকদিন ভিডিও করতে পারিনি। আমাদের উনুন ধরে গেছে, এখন আমরা গরম জল বসাবো। উনুন ধরে গেছে, আমি এটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াইতে জল দিয়ে দিব, দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, এখন আমি কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব। কাঁকরোল ভাপানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে দিচ্ছি। নামিয়ে নেব। সেদ্ধ করা কাঁকরোলগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। এবার কাঁকরোলের মাঝখানে বিচিগুলো বের করে নিব। বের করে এই বীজগুলো আমি মশলার সাথে পেস্ট করে এর ভিতরে ভরবো, ভরে তরকারি করব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমি তেল ঢেলে দিলাম। পেস্ট করা মশলাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা বানানোর জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়োতে হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প লবণ দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে গুলিয়ে নিচ্ছে। বেশি মোটাও না, বেশি পাতলাও না, এভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম।
আর একটু ঘরে কালো জিরা থাকলে কালো জিরা দিলে ভালো হবে। আমাদের কালো জিরা এখানে নেই, তাই আমরা দিতে পারছি না। গুলোকে এভাবে ভরে নিব কাঁকরোলের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই কাঁকরোলগুলো এই ব্যাটারের মধ্যে লাগিয়ে তেলে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, একটাও ভাঙছে না, সুন্দর ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলে সাদা জিরা দিয়ে দিলাম, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। এখন কেটে রাখা টমেটোগুলো তেলে ছেড়ে দিলাম। মশলাগুলো তেলে ছেড়ে দিলাম। টক দইটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁকরোলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন একটু পরিমাণ মতো জল দিব। আমার কাঁকরোলের সবজি হয়ে গেল, এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার কাঁকরোলের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আমরা কাঁকরোলের তরকারি রান্না করে দেখালাম, আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।